রহমানের রহিম। আজ বুধবার 22 জানুয়ারি 2025। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম পড়ছি। শুরুতে ইত্তেফাক তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে, হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের প্রথম দিন, নির্বাহী আদেশের ঝড়, বিশ্বকে কড়া বার্তা, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শিগগির, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র, আমেরিকার শত্রুদের পরাজিত করার প্রতিশ্রুতি। এই খবরের বিস্তারিত বলা হয়েছে, যে কথা সেই কাজ। ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেছিলেন যে দায়িত্ব নিয়েই নির্বাহী আদেশের ঝড় তুলবেন তিনি। সেই মোতাবেক দায়িত্ব নিয়ে প্রথম দিনেই শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন 47তম প্রেসিডেন্ট ট্রাম্প। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের বড় ধরনের প্রভাব পড়বে, তবে কেবল দেশ নয়, ট্রাম্প এর মাধ্যমে পুরো বিশ্বকে কড়া বার্তা দিয়েছেন। বিশ্বের যে দ্বিতীয় ইনিংস শুরুর আগেই গোটা বিশ্বে প্রভাব পড়বে। অপর এক শিরোনামে বলা হয়েছে, আবারও 6 মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু, কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ, প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের কাউন্সিল, 45 বছরের নিচে কেউ আবেদন করতে পারবেন না। আশা করছি ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবী মামলা প্রত্যাহার করতে পারব, আইন উপদেষ্টা। চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক, বাংলাদেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে চীন। সাবেক ডিজি মইনুলকে 3 ঘণ্টা জিজ্ঞাসাবাদ পিলখানা হত্যাকাণ্ড মামলায়। কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্য বিরোধীদের 2 গ্রুপের সংঘর্ষে আহত 7। দৈনিক সমকাল তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে, জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বাতিলের আদেশ, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির প্রভাব পড়বে বাংলাদেশেও। এই খবরে আরও বলা হয়েছে, রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ার সংখ্যা, আরও যাচাইয়ের মুখোমুখি হবেন শিক্ষার্থীরা, আদালতে চ্যালেঞ্জে পড়বে অনেক আদেশ। এক্সপ্রেসওয়ের বন্দরনগরী আসে না টাকা কড়ি, এখনই নয়, ন্যূনতম সংস্কার করে নির্বাচন। প্রথম দিনেই নির্বাহী আদেশের ঝড় ডোনাল্ড ট্রাম্পের। রপ্তানি বাণিজ্যে পাওয়া যাবে বড় সুবিধা, ফেব্রুয়ারির মধ্যে 2500 গায়েবী মামলা প্রত্যাহার, শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির ব্যবস্থা নেওয়া হয়েছে, বিয়ে করতে আর কর দিতে হবে না, আইন উপদেষ্টার সংবাদ সম্মেলন। আত্মমর্যাদা রক্ষায় বাংলাদেশের অবস্থান সমর্থন করে চীন। এই খবরে আরও বলা হয়েছে, চীনের সঙ্গে বন্ধুত্ব বাংলাদেশের সব দল চায়, যা সরকার ও পুরো জাতি সমর্থন করে। আমাদের সময় নিপুণের সদস্যপদ স্থগিত, শেখ সেলিমের রক্ষিতা, তার বিচার করা উচিত। হাসিনাকে ফেরত ব্যতীত চুক্তি লঙ্ঘন হবে, আসিফ নজরুল। আমদানি করায় চালের দাম বাড়বে না, বাড়তেই যেত। প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন, খেলাপি ও মামলায় অভিযুক্ত কেউ প্রার্থী হতে পারবেন না, প্রধান উপদেষ্টার ডাকের অপেক্ষায় বিএনপি, মির্জা ফখরুল। কাউকে অযাচিতভাবে দূরে রাখার চেষ্টা করছি না, কমিশন প্রধান। সুপারিশ মানববন্ধন না বিরাজনীতিকরণের চেষ্টা, সুপারিশ জনবান্ধব না বিরাজনীতিকরণের চেষ্টা, নাজমুল আহমদ কলিম উল্লাহ। নির্বাচন কমিশনের সুপারিশ, ফেরার ও গুম খুনে জড়িতদের অযোগ্য ঘোষণার প্রস্তাব। 15 বছরের 2500 গায়েবী মামলা প্রত্যাহার হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি, নিয়োগ দেবে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল, পৃথক সচিবালয় ও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস চালু হবে। পালানো ওসি সম্ভবত পাশের দেশে চলে গেছে। বিশেষ আইনের বিদ্যুৎ কেন্দ্রের অসম চুক্তি খুঁজছে সরকার, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত ভালো, মির্জা ফখরুল। প্রথম দিনেই ট্রাম্প ঝড়, ট্রাম্প 2.0, উদ্বেগে অনিবন্ধিত অভিবাসীরা, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল,
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু চুক্তিতে না, ক্যাপিটাল দাঙ্গায় জড়িতদের ক্ষমা, পররাষ্ট্রনীতি হিসাবে শপথ নিলেন রুবিও। বৈষম্য বিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে সংঘর্ষে আহত 7, ভোটকেন্দ্রে সব ইসলামী দলের একটি বাক্স থাকবে। ভোটকেন্দ্রে সব ইসলামী দলের একটি বাক্স চাই। জুলাই গণঅভ্যুত্থানের খবর, বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন মিনহাজ। মানবেতর দিন কাটাচ্ছে কিশোর আলী হাসান। বাংলাদেশ প্রতিদিন, টিউলিপ কাণ্ডে বিপাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী, হাসিনাকে ফেরাতে কঠোর ঢাকা। এই খবরে আরও বলা হয়েছে, রেড অ্যালার্ট জারির ব্যবস্থা, ভারত আইন না মানলে চাওয়া হবে আন্তর্জাতিক সহায়তা। 7 দিনের মধ্যে প্রত্যাহার 2500 গায়েবী ও রাজনৈতিক হয়রানির মামলা, বললেন আইন উপদেষ্টা। সাংবাদিকের সংজ্ঞা নির্ধারণ করবে সরকার। প্রথম দিনেই ট্রাম্প তাণ্ডব, টাকা যায় প্রাণও যায়। মশার থাবায় 2 বছরে 2280 মৃত্যু। গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মানি। নদী ব্যবস্থাপনায় গুরুত্ব, ঋণে 30 বছর দেবে চীন। বিচারপতি নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে কাউন্সিল। অভিযোগের পাহাড় টেলিকম সেবায়। কারামুক্তিতে বাধা নেই 178 জওয়ানের পিলখানা হত্যাকাণ্ড মামলায়। দৈনিক কালবেলা, ডায়ালাইসিসের সামর্থ্য নেই 93% রোগীর। প্রস্তাবিত পোশাক নিয়ে ক্ষুব্ধ পুলিশ। এই খবরে আরও বলা হয়েছে, পুলিশ সদস্যরা বলছেন, এই রং আবহাওয়ার সঙ্গে মানানসই নয়। পোশাক পরিবর্তনের আগে মানসিকতায় পরিবর্তন জরুরি, বলছেন বিশ্লেষকরা। সার্বিক পরিকল্পনা না থাকায় হযবরল অবস্থায় শঙ্কা পুলিশ কর্মকর্তাদের। উচ্চ আদালত স্থায়ী কাউন্সিলের সুপারিশে বিচারক নিয়োগ। মসনদে বসেই ঝড় তুললেন ট্রাম্প। 2500 গায়েবী মামলা 7 দিনে প্রত্যাহারের উদ্যোগ। অতি বিপ্লবী চিন্তা সমাজে অস্থিরতা সৃষ্টি করে, মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে ঘোষণাপত্রের আশায় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলন। সংস্কার কমিশনের লম্বা সময় নিয়ে উদ্বেগ। সংস্কার কমিশনের লম্বা সময় নিয়ে উদ্বেগ। বন্ধুত্ব এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে হাত মেলাতে চায় চীন। কালের কণ্ঠ, সাবেক 50 নারী এমপি করজালে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় সর্বাত্মক সহায়তা করবে জার্মানি, প্রধান উপদেষ্টা। আশঙ্কাজনক হারে বিক্রি কমায় উদ্বিগ্ন সিমেন্ট শিল্পের উদ্যোক্তারা। শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির উদ্যোগ। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিন, মির্জা ফখরুল। আগে গণহত্যার বিচার, পরে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার প্রশ্ন, জামাত আমির। জালিয়াতির একাদশ সংসদ নির্বাচনের তদন্ত চায় কমিশন। গুম খুন হত্যায় জড়িতরা নির্বাচন করতে পারবেন না। কেন্দ্রীয় কার্যালয়ে 2 গ্রুপের মারামারি, আহত 7। ক্ষমতায় বসেই উলটপালটে ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প। বেক্সিমকোর 16 কারখানা খুলে দিতে 48 ঘন্টার আলটিমেটাম। দৈনিক যুগের আলো, 1 সপ্তাহের মধ্যে হয়রানিমূলক গায়েবী মামলা প্রত্যাহার আইন উপদেষ্টার। গুম খুন হত্যায় জড়িতরা নির্বাচন করতে পারবেন না। রংপুরে জুলাই বিপ্লবে আরও 4 শহীদের মামলা, তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পিলখানা হত্যাকাণ্ড, বিটিআরের 178 জনের মুক্তিতে বাধা নেই। দক্ষিণ এশিয়ায় বিদ্যুতে ভর্তুকি সবচেয়ে বেশি বাংলাদেশে। নয়াদিগন্ত, সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাইডেনের 78টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প। বিশ্ব প্রবেশ করতে চলেছে আমেরিকান সাম্রাজ্যবাদে, ইকোনমিস্টের প্রতিবেদন। সুবিধাভোগী শেখ হাসিনা পরিবার, এস আলমের 97,000 কোটি টাকার বেনামি ঋণ।
গাজায় ধ্বংসস্তূপে নিখোঁজদের সন্ধান, ৬৬ লাশ উদ্ধার। চরমোনাই পীরের সাথে জামাতের আমিরের সাক্ষাৎ, লিভার প্রতিস্থাপন নাও হতে পারে খালেদা জিয়ার, ঝুঁকি নিতে চান না চিকিৎসকরা। ২৫০০-এর বেশি গায়েবী মামলা নিশ্চিত আইন উপদেষ্টা। তুরস্কের হোটেলে আগুন, ৬৬ জনের মৃত্যু। যা দিন কমেছে উৎপাদন, বাড়ছে ক্ষতি, সীমিত হচ্ছে ক্রয় ক্ষমতা। মূল্যস্ফীতির উল্লসনে মানুষের ক্রয় ক্ষমতা ও সেবা গ্রহণের প্রবণতা কমছে। এতে শিশু ও শিল্প ও সেবা খাতে চাহিদা হ্রাস পাচ্ছে। নিম্নমুখী ও প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ায় ব্যাপক আশঙ্কা রয়েছে। ডিসি পদে ফের রদবদল আসছে, বিশ্বকে কড়া বার্তা দিলেন ট্রাম্প। নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। জিয়া স্মৃতি ফাউন্ডেশনে জিয়া স্মৃতি পাঠাগারে অনুষ্ঠানে ফখরুল। হাসপাতালেই ভোটার হচ্ছেন অভ্যুত্থানে আহতরা, অথচ চিকিৎসা পাচ্ছেন না সরকারি সেবায়। ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে ৩ বন্ধু নিহত। যুগান্তর, আমি চাঁদা দিতে দিতে নিঃস্ব হয়ে গেছি, অর্থনীতি সংক্রান্ত টাস্কফোর্সের কাছে অভিযোগ। সহযোগিতামূলক অংশীদারিত্বের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত, হাসিনাকে ফেরত না দেওয়া প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন। আসিফ নজরুল, কাতরাচ্ছে কিশোর আবদুল্লাহ, অনিশ্চিত স্বপ্ন পূরণ। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল, গ্রামে বিদ্যুৎ বিতরণে বড় বিপর্যয়ের শঙ্কা। এখনই নয়, ন্যূনতম সংস্কার করে নির্বাচন চেয়েছি, মির্জা ফখরুল। ভোটকেন্দ্রে একটি বাক্স পাঠাতে চায় ইসলামী দলগুলো, সংবাদ সম্মেলনে জামাত আমির ও চরমোনাই পীর। দৈনিক প্রথম আলো, চীনের প্রতিবেশী নীতিতে গুরুত্বপূর্ণ বাংলাদেশ, কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে। ক্ষমতায় বসেই অনেক কিছু বদলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যবিত্তের চালের কেজি এখন ৮০ টাকা, মোটা চাল ৫৫ টাকা।